নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। পায়েল অফিসিয়ালে আপনাদের সবাইকে স্বাগত। আজ সোমবার, এখন বাজে ওই বিকেল 4:30 মতো। তো আমি বেরিয়ে পড়েছি আমাদেরই এই খানাকুলে অবস্থিত হানুয়ার শিব দুর্গা মন্দিরের উদ্দেশ্যে। তো চলুন ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। বাড়িঘর মানুষের আছে, টুকটাক দোকানপাতি আছে, দুদিকে খোলা মাঠ, খুব সুন্দর মনোরম পরিবেশের মধ্য দিয়ে এই রাস্তাটি গেছে। মানে আপনার যেতেও খুব সুন্দর লাগবে, যে কেউ যদি যায় রাস্তাটা দিয়ে, মানে প্রাকৃতিক দৃশ্যটা এত সুন্দর, এমনিই মন ভরে যাবে দেখলে, খুব সুন্দর। তো চলুন যাওয়া যাক। আমাদের খানাকুল থেকে বাইকে আসতে ওই মোটামুটি 8 ঘন্টা 40 মিনিটের মতো টাইম লাগে, যে যেমন চালাবে তার উপরে নির্ভর করে। আমি তো যতবার এখানে এসেছি বাইকেই এসেছি, তো আমি এটুকুই জানি, এটুকুই আপনাদের বললাম। তো চলুন, আর বেশি কথা বাড়াবো না। মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, খুব সুন্দর মন্দির। দেখুন, আপনাদের দেখলেই মন ভরে যাবে একদম। এই দেখুন কত মানুষের ভিড়। ওই যে সামনে দেখা যাচ্ছে দোকানপাট, ওখান থেকে ডালা কিনতে পাওয়া যায়। যাদের কাছ থেকে ডালা কিনবেন ওনাদের কাছেই বাইক রেখে আপনি মন্দিরে ঢুকতে পারেন। বাইক রাখার জন্য আলাদা করে কোনো চার্জ লাগবে না। তো চলুন, এই যে মন্দিরে প্রবেশ করছি, যাওয়া যাক। ওই যে যার কাছ থেকে ডালা নিলাম না, উনি আমাদেরই একজন চেনা পরিচিত মানুষ। ওই জন্যে এখন টাকাটা দিয়ে নি, বললো তুমি পুজো দিয়ে এসো, এসে দিও। আজ ক্যামেরাম্যান হয়েছে আমার ছেলে। দেখুন মন্দিরটি ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছে, কি সুন্দর মন্দির। দেখুন এখানের মধ্যে এই মন্দিরটি খুব সুন্দর একদম। তো চলুন মন্দিরের মধ্যে যাওয়া যাক। ওই যে দেখুন ঠাকুর মশাই দাঁড়িয়ে আছেন, উনি আমাকে বলে বলে দিচ্ছেন যে কোথায় কি মালাগুলো পরাতে হবে। কি সুন্দর দেখুন মন্দিরটি, এত সুন্দর করেছে, মানে কতদিন যে লেগেছে এগুলো করতে। এত সুন্দর, এত কারুকার্য, খুব সুন্দর মন্দিরটা তৈরি। এই যে দেখুন মালাটা নিয়ে যাচ্ছে এবারে। এই ষাঁড় আছে এখানে, একটি ষাঁড়ের গলায় পরিয়ে নমস্কার করতে হয়। आध घंटा आ गया, एक आध घंटा पड़े। এই যে ঠাকুর মশাই আমাকে মন্ত্র বলিয়ে দিলেন, দিয়ে উনি ওপরে উঠে গেলেন, সংকল্প করবেন যে যার নামে, যে যে পুজো নিয়ে এসছে। এই যে এনারাও এসেছেন, সবার নামে নামে সংকল্প করে দেবেন। এই যে পুজো দেওয়া হয়ে গেল, ঠাকুর মশাই ফুল পুষ্প দিয়ে ডালাটি ফেরত দেবেন। এই যে দিয়ে দিলেন আমার পুজোর ডালাটি। ওকে দক্ষিণে চাইছি, এখানে দক্ষিণে দেওয়া বলতে ওই প্রণামী বাক্সেই দিয়ে দিতে হয়। আর এই যে ইনি দাঁড়িয়ে আছেন, এনার কাছে ফোঁটা পরবো, এই যে কপালে যে ত্রিশূলের ফোঁটা এনার কাছে পরবো। আবার আমার বরকে ডাকছি,
এই যে উনি ফোঁটা পরিয়ে দিচ্ছেন, স্নান জল দিয়ে দিলেন। এই যে মিশে এসে এখানে ধূপ জ্বালবো, তো কোথাও আর দেখতে পাই না যে একটাও মোমবাতি জ্বলছে। তো কি করব, বাধ্য হয়ে ওকে বললাম যে একটা দেশলাই কিনে আনো বাইরে থেকে। দেশলাই নিয়ে এলো। এই যে জ্বালবে, যে এত হাওয়ার জন্য জ্বালতেই পারছে না, দেখুন নিভে যাচ্ছে। ধূপ দেওয়া হয়ে গেল। এবারে দেখুন এই যে মন্দিরের এই সাইডে এসে ওখানে দেখুন ভোগ বিতরণ হচ্ছে। আর এইদিকে এই যে সাইনবোর্ডটা দেওয়া আছে নয়, ওখানে 10 টাকা করে দিলে কন্টেনার ভর্তি প্রসাদ পাবেন। আর এই যে এইদিকে এখানে যেমন কামারপুকুর জয়রামবাটিতে যেমন সব কিছু মানে ওই হাড়ের সেট বলুন, ঘর সাজানোর জিনিস বলুন পাওয়া যায়, এখানেও সেরকম পাওয়া যায়। ছেলেকে বললাম যে একটু জুম করে দেখা, ও আর দেখালো না। তো দেখি এই যে এখানে প্রসাদ দিচ্ছে, নিয়ে নিচ্ছে, আমরা দুজনেই নিচ্ছি। ছেলেকে বললাম এত লাজুক নয়, কোনো কিছু নিতেই চাইবে না, কিছুই না, শুধু লজ্জাতেই অস্থির। এই যে আজকে পায়েস দিয়েছে, সোমবার আর শুক্রবার প্রসাদ দেয়। তো সোমবার মনে হচ্ছে, হ্যাঁ সোমবার পায়েস দেয় আর শুক্রবার খিচুড়ি ভোগ দেয়। তো ওখানে বসবো, বসে খাবো, এটা খেয়ে বেরিয়ে যাব। তো চলুন এবার আমরা বেরিয়ে যাই। আর বেশিক্ষণ দাঁড়ালাম না, অন্যবারে হলে দাঁড়াই একটু, এই কেননা বৈশাখ মাস, কাল বৈশাখের দিন তো প্রতিদিনই প্রায় ঝড় বৃষ্টি লেগেই আছে। তো বেশিক্ষণ দাঁড়ালে এবারে অতটা যাব কোথায়, কি রাস্তায় বৃষ্টি টিষ্টি নামবে আর টামবে, ওই জন্যে চলে যাচ্ছি। তারপরে বাড়িতে আমার একটি কুকুর আছে, সেও একা বসে আছে বেচারি, বেরিয়ে চলে যায়। ওই যে যার কাছ থেকে ডালা কিনেছিলাম দেখুন সোজাসুজি ওনার দোকানটা, বেরিয়ে এলাম। এবারে ওনাকে টাকাটা দিয়ে এবারে বেরিয়ে যাচ্ছি, আর বেশিক্ষণ দাঁড়াবো না। এই যে দেখুন আরও আশেপাশে দোকান আছে। পিসিমণি খুব ভালো, ওনাকে পিসিমণি করি, মানে আমার ননদের বাড়ির কাছেই পারি আর কি। এই যে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে, চলুন। ওই যে বড়মশাই আবার দেখে একটি মিষ্টির দোকানে দাঁড়ালো। তো আজকে তো পুজো দেওয়ার ব্যাপার, তো ওই জন্য অন্য কিছু খাবার খাবো না, এই মিষ্টির দোকানে দাঁড়িয়েছি, দেখি কি খাওয়ায়। প্রথমে বলছিল মিষ্টি খাও, আমি বললাম না, গরমে ঠান্ডা ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করছে বলে একটা থামস আপ নিচ্ছে। হ্যাঁ ওই যে একটি থামস আপ কিনলো। এই যে আমি খেয়ে ছেলেকে বললাম বাবু তুই একটু খা। এত লাজুক ছেলে, ক্যামেরার সামনে খাবে সেটাও লজ্জা পাচ্ছে। দেখুন একটু খেয়েই বাবার হাতে ধরিয়ে দিচ্ছে। চলুন এবার বেরিয়ে যাই। তো তুলনামূলক অন্য দিনের থেকে আজকে অনেকটাই গরমটা কম, কেননা গতকাল রাত্রিরে ঝড় বৃষ্টির কারণে গরম অনেকটাই কম। বিকেলবেলা হাওয়াতে সবাই ঘরের বাইরে থেকে এসে বেরিয়ে দাঁড়িয়ে আছে। দোকানপাট আছে, মোটামুটি ভালোই দোকানপাট আছে।
সে শুধু গাছ কাটছে, বড় বড় বাড়ি তৈরি করছে, আর কি করছে, এসি কিনছে, এসির হাওয়া খাচ্ছে। গাছটি লাগালে যে একটি গাছ যে একটি মানুষের প্রাণ রক্ষা করবে বা প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখবে, সেইটা কিন্তু মানুষের কোনো ভ্রুক্ষেপ নেই। যে যার সে তার মতো ঠিক গাছ কেটেই চলেছে। আর এই প্রতি বছর গরম বেড়েই চলেছে। কি সুন্দর দেখুন রাস্তাটি মাঝখান দিয়ে দুপাশে মাঠ, কি সুন্দর প্রাকৃতিক দৃশ্যটা, খুব সুন্দর লাগছে। মনে হচ্ছে না এখানেই দাঁড়িয়ে থাকি, কিন্তু কোনো উপায় নেই, বাড়ি যেতেই হবে। হ্যাঁ, কাল বৈশাখীর দিন কোথায় ঝড় বৃষ্টি ওঠে তার ঠিক নেই। চলুন যাওয়া যাক। বিকেল হলেই একটু চা চাই, যত গরমই হোক যত যাই হোক, ও চা ঠিক চাই। ওই যে বলছে চা খাবে নাকি, তো বললাম প্রথম না, কিন্তু কি করব, নিয়ে গেল দোকানে, যখন বলছে খাই, ছেলেও বললো হ্যাঁ খাবো। এখানে চা খাবো, ওই যে বিস্কুট নিয়েছে একটা করে। ও এমন মানুষ, কোথাও বেরোলে ঠিক যাও না যাও কিছু খাইয়েই আনবে। যতই বলি যে না দেখো বাড়ি থেকে ভাত খেয়ে বেরিয়েছি, খিদে নেই কিছু নেই, তাও সেই জোর করে খাওয়াবে। এই যেটা মেন রোড, মেন রোডে উঠে পড়েছি। এই যে আবার বেরিয়ে পড়লাম। দেখুন দেখতে দেখতে সেই সন্ধে নেমেই এলো, আর হবেই না কেন, চারিদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসলে তো সন্ধেই হবে। এই যে বাড়ি এসে গেছি। দেখুন চারিদিক অন্ধকার, আগের দিনে ঝড় বৃষ্টির কারণে কারেন্ট ছিল না। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আর বেশি বাড়াচ্ছি না। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অসংখ্য ধন্যবাদ। শুভ